চাকরিজীবী চাওয়ালা নামটা এখন হয়তো প্রযোজ্য নয়। তো মা বাবা সবকিছু জিনিস রেডি করতো। যে এজেন্সিতে কাজ করতাম, যেখানে কাজ করতাম সেইখানে আমাদের কাজটা চলে গেছে। তো চাকরি ছেড়ে দেওয়ার পর তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা আছে। কিছুদিন ডেলিভারির কাজ করি, চাকরি নেই। এখন হয়তো অনেকে মজা করে বলতেও পারেন যে চাকরি হারা চাওয়ালা। নমস্কার, চাকরিজীবী চাওয়ালার চ্যানেলে সকলকে স্বাগত। আগের দিন আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে এই চাকরিজীবী চাওয়ালা নামটা কিভাবে এসেছে, এবং সেই বিষয়গুলো নিয়ে বললাম যে দোকান কিভাবে তৈরি হলো, কিভাবে আমরা সবকিছু রেডি করলাম। তো এই বিষয়গুলো তো ছিলই। আমি তার সাথে সাথে আরও একটা কথা বারবার বলছিলাম যে এই চাকরিজীবী চাওয়ালা নামটা এখন হয়তো প্রযোজ্য নয়। সেই বিষয়টা নিয়ে আজকে আমি ২ নম্বর পার্টে আমি সবাইকে জানাতে চাই যে কেন এই নামটা প্রযোজ্য হচ্ছে না। কিন্তু আরও একটা রিজন রয়েছে, সেটা আমি আপনাকে বলবো। ব্যাপারটা হলো যে যখন আমরা এই চাকরিজীবী চাওয়ালা নাম দিয়ে দোকান শুরু করলাম, তখন আমরা যে এজেন্সিতে কাজ করতাম বাজাজ ফিন্যান্সের, তো আমরা সকালবেলা চাকরি করার জন্য চলে যেতাম, মানে কাজে চলে যেতাম, এবং কাজ থেকে আসার পর মোটামুটি 6:30 7টার সময় বাড়িতে আসতাম। বাড়িতে এসে আমরা আবার দোকানে চলে যেতাম, দোকানে গিয়ে দোকান চালাতাম। এটা হলো আমাদের রোজ রুটিন হয়ে গেছিল। চাকরি করাকালীন মা বাবা, যেহেতু আমরা বাড়িতে থাকতাম না, তো মা বাবা সব কিছু জিনিস রেডি করতো। যে যা যা জিনিসপত্র তৈরি করা হতো, যেগুলো চিকেন পকোড়া বলুন, এগ টেবিলস বলুন, লোটে ফ্রাই বলুন, এগুলো সব কিছু তারাই রেডি করতো। চাকরি করতে করতেই দোকানটা যখন চালাতাম, তখন খুব একটা অসুবিধা হতো না। যেভাবে হোক আমরা এটা করে যেতাম। এবার কথা হলো যে চাকরিজীবী চাওয়ালার নামটা এখন কেন যাচ্ছে না? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে এজেন্সিতে কাজ করতাম, যেখানে কাজ করতাম, সেইখানে আমাদের কাজটা চলে গেছে বলতে সেখানে কোনো রকম পে আউটের সমস্যা বা অনেক রকম সমস্যা হয়েছে, যার জন্য আমাদের চাকরিটা ছেড়ে দিতে হয়েছে। তো চাকরি ছেড়ে দেওয়ার পর তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা আছে, কি হবে, কি করব। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কাজ খোঁজার চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু যেখানেই যাই কাজ পাচ্ছি, ভালো কাজই পাচ্ছি, কিন্তু এই একটাই সমস্যা, যে ফিল্ডে আমার এক্সপিরিয়েন্স রয়েছে সেই ফিল্ড থেকে যেহেতু একটু অন্যরকম ফিল্ডে কাজ দেওয়া হচ্ছিল, তো সেই অনুযায়ী একটা আমার দিক থেকে কি সেই ফ্রেশার্স ব্যাপারটা চলে আসছে যে তোমার তো এটা এক্সপিরিয়েন্স নেই, তোমার তো সেলসে এক্সপিরিয়েন্স নেই। তো এই জিনিসগুলো ছিল, যার জন্য মানে যে স্যালারিটা ওরা অফার করছিল, সেটা নিয়ে চালানোর মতো ছিল না। মানে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই এই যে সিচুয়েশনটা আমার হয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি ওটা নিয়ে চালাতে পারতাম না। এটা হলো সমস্যা। এবার কি করা যাবে, যেহেতু চাকরি খুঁজতে গেলাম, পেলাম না বলতে ওখানে যে চাকরিগুলো অফার করা হচ্ছিল, যে স্যালারিটা অফার করা হচ্ছিল সেটা অনেকটাই কম ছিল, যার জন্য আমি সেগুলো করিনি। তারপরে আরও অনেক জায়গায় খোঁজার চেষ্টা করলাম, সেরকমভাবে ইন্টারভিউ দেওয়া হচ্ছে, স্যালারি সেই মনের মতো করে হচ্ছে না, যার জন্য ভাবলাম ঠিক আছে চাকরি খুঁজবো, কিন্তু একটু সময় নিই। যেহেতু এখন যা দেখছি চারিদিকে এমন কাজ এসছে, স্যালারি বেশি, কিন্তু ওদের কাজটাই আমাদের কলকাতা থেকে বেশ খানিকটা দূর, মানে 15-20 কিলোমিটার দূরে কাজ হচ্ছে। তো সেটা তো চালানো সম্ভব না, মানে সেখানে গাড়ির তেল থেকে শুরু করে সব কিছু মিলিয়ে চালানো সম্ভব হচ্ছিল না, তো সেইগুলো করতে পারলাম না। এবার শেষ পর্যন্ত ঠিক করলাম যে কিছুদিন ডেলিভারির কাজ করি। অনেক জায়গায় জেপ্টো থেকে শুরু করে ব্লিঙ্কিট সব জায়গায় ঘুরলাম, সবার থেকে জানলাম যে কোনটাতে কেমন কি ইনকাম আছে,
তারপরে আরও বন্ধু-বান্ধবকে জিজ্ঞাসা করলাম, সেখান থেকে জানতে পারলাম যে ফ্লিপকার্ট মিনিটস যেটা রয়েছে ওটাতে একটু হলেও মানে বেশি ইনকাম করার জায়গা রয়েছে। তো চলে গেলাম ফ্লিপকার্ট মিনিটস, এবং আমাদের খুব কাছাকাছিই ছিল, নতুন বাজারে এখানে নতুন হাব খুলেছে। তো সেখানেই আমি গেছিলাম, গিয়ে জয়েনিং করলাম। জয়েনিং করে সেখানে ১ সপ্তাহ কাজ করেছি। এবার ১ সপ্তাহ কাজ করতে করতে আমি দেখলাম যে ওখানে ৯ ঘন্টা আমাকে শিফটিং করতে হবে, মানে ৯ ঘন্টা আমাকে দিতে হবে কাজ করার জন্য। মানে ভালো মতো একটা দিনের যে ইনকাম হয়, সেই দিনের ইনকাম তুলতে গেলে ৯ ঘন্টা শিফট করতে হবে। এবার এই ৯ ঘন্টা শিফট করতে 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 আমার মাথায় আসলো যে আমাদের তো যে দোকানটা রয়েছে, দোকানটা তো সকালে খোলা হয় না। এবার আমি যেহেতু ভাবলাম যে এখানে যদি আমি অন্য কারোর কাজে ৯ ঘন্টা দিই, তো এর থেকে বেটার হয় যদি আমি একবার চেষ্টা করে দেখতে পারি যে আমি আমার নিজের দোকানের পেছনে ৯ ঘন্টা দিয়ে কি করা যেতে পারে। এটা হলো ব্যাপার। এই কারণেই আমরা খুব তাড়াতাড়ি, মানে এই সোমবার থেকে, আজকে রবিবার, সোমবার থেকে মানে ৬ তারিখ থেকে আমরা সকালবেলাটা দোকান শুরু করব। সকালবেলা থেকে আমাদের বিভিন্ন রকম টিফিনের আইটেম থাকছে। আমি পরোটা রাখছি না, কচুরি রাখছি না, পরবর্তী সময় করব। ওটার মতো স্পেসটা এখন সেরকম নেই। তবে ঘুগনি মুড়ি থেকে শুরু করে স্যান্ডউইচ, ডিম টোস্ট, আরও অনেক কিছু, ম্যাগি, এরকম ধরনের খাবার যেগুলো মানে খুব একটা পেটের পক্ষে অসুবিধাজনক নয়, সেরকম ধরনের খাবার আমরা তুলব, যাতে মানুষ খেয়েও শান্তি পায়, তাদের অসুবিধা না হয়। তো তাদের কথা চিন্তা ভাবনা করে পরবর্তী সময় যদি কেউ তারা যদি ডিমান্ড করে যে কচুরি বা পরোটার জন্য, তাহলে অবশ্যই সেটা নিয়ে আসা হবে। তো সকালবেলা আমরা এটা চিন্তা ভাবনা করেছি করব, এবং অন্য জায়গায় চাকরি করে ৯ ঘন্টা দেওয়ার থেকে আমি যদি আমার নিজের ব্যবসার পেছনে যদি ৯ ঘন্টা দিই, সেটার জন্য সেটা কেমন হচ্ছে, বা সেটা পরবর্তী সময়ে কেমন হবে, সেটা আমি তুলে ধরবো। কারণ কাল থেকে শুরু হবে সেই জার্নিটা। দেখা যাক ১ মাসের মধ্যে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে কেমন কি হতে পারে সকালবেলাটা করলে। কারণ সকালবেলা এর আগে একদিনও আমাদের দোকান খোলা হয়নি, আমরা শুধু বিকালেই খুলতাম। তো এটাই হলো ব্যাপার। আর চাকরিজীবী চাওয়ালা নামটা আমি পাল্টাচ্ছি না, চাকরি নেই। এখন হয়তো অনেকে মজা করে বলতেও পারেন যে চাকরিহারা চাওয়ালা। হ্যাঁ, বলতেই পারেন, কিন্তু যেহেতু নামটা আমার খুব ভালো, আমার মন থেকে এসছে নামটা, তো নামটা আমি আর চেঞ্জ করছি না। আমার ভালো লেগেছে, এবং নামটা পরবর্তী সময়েও থাকবে। নামটার দিক থেকে আমি কোনো রকম চেঞ্জেস আনছি না। চাকরিজীবী চাওয়ালা নাম, চাকরিজীবী চাওয়ালাই থাকবে। আমার হয়তো চাকরি নেই, তাও চাকরিজীবী চাওয়ালা, এটাই বলার। আর পরবর্তী সময় যা যা আপডেট থাকবে, যে সকালে দোকান খুলবো সেইটা নিয়ে যা যা আপডেট থাকবে অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু আমাদেরকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আর যে সমস্ত কাস্টমাররা আমাদের এখানে আসেন, তারা ভীষণই ভালো ব্যবহার তাদের সাথে মানে থাকলে একটা আলাদা রকমই অনুভব হয়। তো সবাইকে লাভ ইউ, আর পাশে থাকুন, সাথে থাকুন, আমাদেরকে একটু সাপোর্ট করুন, ব্যাস। তাহলেই হয়তো আমরা যে এই কঠিন সময়টা দিয়ে যাচ্ছি সেটা পার করে নিতে পারবো। ধন্যবাদ।